আসসালামু আলাইকুম। আজকে দেখেন আপনাদের আর্টিকেলের একটা দারুণ একটা জিনিস দেখাবো, যেটা আপনারা কল্পনা করতে পারেননি এরকম এত সহজ। এটা আজ পর্যন্ত ইউটিউবে, ফেসবুক যে কোনো জায়গায় কোনো টিচার পর্যন্ত আমি দেখি না এই পর্যন্ত কেউ এরকম টেকনিকটা কেউ দিয়েছে। তো দেখেন টেকনিকটা হচ্ছে AIN দি কোথায় বসবে, অর্থাৎ সংক্ষিপ্ত কোনো নাম কোনো ডেজিগনেশনের আগে যে সংক্ষিপ্তভাবে থাকে না, যে MABS, FCCS এবং FCPS, MA, BHC, তারপরে BBA, DC, DHC এরকম থাকে না। তো এই নামেরগুলোর আগে কী হবে, কোনটা এ হবে কোনটা এন হবে, সম্পূর্ণ জাস্ট একটা শর্টকাট একটা নিয়মের মধ্যে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন, যেটা আর কোনো দিন ভুলবেন না। জাস্ট একটু দেখবেন। তো দেখেন আমি শুরু করছি। তা আমরা দুইটাই এক্ষেত্রে দুইটাই আমরা আর্টিকেল ব্যবহার করবো। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। তো আমরা যদি এখানে এ আর হচ্ছে এন এই দুইটা আর্টিকেল আমরা কোথায় এইসব নামের আগে কোথায় কীটা বসবে সেটাই আমরা টেকনিকটা শিখব। তো দেখেন এখানে ট্রিক্সটা হচ্ছে এরকম। এই যে দেখেন প্রথমটার মধ্যে হি ইজ এন MABS, হ্যাঁ। তো এখানে প্রথম দেখেন এই এনটা বসলো। প্রথমে আপনি টেকনিকটা হচ্ছে এটা, যে এই যে এম, এটা যতই কিছুতে FCPS থাকুক, MA থাকুক, BHC থাকুক, যেটাই থাকুক, প্রথমে এটা এই যে প্রথম অক্ষরটা এখানে F, এখানে M, এখানে B, এখানে B, এখানে D, অর্থাৎ প্রথম অক্ষরটা আপনি বাংলায় বানাম করবেন। দেখেন আমি যদি প্রথম M বানাম করি, তাহলে M বানাম করতে আমি কি পাই, এ ম এম। দেখেন এখানে আমি দুইটা অক্ষর পাইছি। এই দুইটা অক্ষর মানে এ আর এন, তাতে এখানে এন বসছে। পরে এফ, আমি এফ বানাম করতে কি এ ফ এফ, তাহলে দুইটা যেহেতু বানামে বাংলা বানাম করছি, তাই দুইটা এন যেহেতু দুই অক্ষর, বানাম করতে দুই অক্ষর, ঠিক ঠিক সেমভাবে এখানে এন বসবে। এম, এটা তো এন হবে। তারপরে দেখেন এখানে বি, বাংলা যদি বানাম করি তাহলে কি হয়, দেখেন বয়রিশিকার বি, তাহলে একটা অক্ষর, তো এখানে এ হবে। তারপরে বি এ হবে। ডি লিখতে, অর্থাৎ ডি দয়রিশিকার ডি, তাহলে ডি এ হবে। আশা করি এরকম যে কোনো সংক্ষিপ্ত বানামে আপনি এই নিয়মে টেকনিকে আপনি করেন, দেখবেন আপনার কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না, কোনো রকমই ভুল হবে না, আমি দেখেছি। তো আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। কোনো বড় হাতের বায়াল বা বায়ালের মতো উচ্চারণ হলে এগুলা কোনো কিছু দরকার নেই। জাস্ট এই ট্রিক্সটা আপনি দেখেন, ফলো করেন, তাইলে এইসব বানানোর উপরে আপনি কোথায় পেরে যাবেন। ধন্যবাদ। অবশ্যই যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।